আওয়ামী লীগের আগামী রাজনীতি কি, বা আদতে আওয়ামী লীগ নিষিদ্ধ তো হচ্ছে না, এটা মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছে যে আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে না। এখন বিচার প্রক্রিয়ার মাধ্যমে, আদালতের মাধ্যমে এই সরকার কিছু করতে পারবে কি পারবে না, বা কতদূর পারবে, এইটা অনেক সময়ের ব্যাপার। কারণ ইলেকশন যত ঘনিয়ে আসছে অনেক রকম প্রশ্ন হচ্ছে। এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি ভার্চুয়ালি সারা দেশে তার নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন, দিল্লিতে থাকলেও। বাংলাদেশে দেখেন কিছু প্রেক্ষাপট খুবই মজার এবং মিল আছে। 1/11 পরবর্তী সময়ে বিএনপি এবং বর্তমান হাল ধরেছেন তারেক রহমান, জিয়াউর রহমানের পুত্র। তো তারেক রহমান সে সময় বাধ্য হয়েছিলেন দেশের বাইরে যেতে। তাকে মোটামুটি সেই সময়কার 1/11 সরকার প্লেনে তুলে দিয়ে এসেছিল, তিনি চলে গিয়েছিলেন, যেতে বাধ্য হয়েছেন। এবং সেই সময় তার কাছে মুস্তেকা রাখা হয়েছিল। তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রেস কনফারেন্সে বলতে বাধ্য হয়েছিলেন, তাকে জোর করে বলানো হয়েছিল যে তাকে কোনো রাজনীতি করবেন না। কিন্তু এগুলো যে সত্যি না, এগুলো টিকে না, এগুলোর পৃথিবীতে অনেক অনেক উদাহরণ আছে। এই পাকিস্তানি নওয়াজ শরীফ পাঠানো হয়েছিল না, জোর করে দেশে বাইরে ছিলেন না অনেক বছর, মারা গেছেন পারভেজ মোশাররফ, তিনি রাজনীতি করবেন না, এই মুস্তেকা দিতে হয়েছে না, এগুলো কি টিকে? এখন আমি কেন এই জায়গাটায় তুলনা করছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনীতি করবেন না, এই মুস্তেকা এখানে দিয়ে যান নাই। দিল্লি যাওয়ার পরে তার ছেলে একবার বলেছিলেন যে সজীব ওয়াজেদ জয়, তিনি আর রাজনীতিতে নাক গলাবেন না। তবে আমাকে সম্প্রতি একজন প্রশ্ন করেছে, আচ্ছা আপনি বলুন তো বাংলাদেশের মানুষের মধ্যে শেখ হাসিনার সম্পর্কে কি ধরনের ধারণা, কনসেপ্টটা কি? তো আমি আমার মতামত যা দেওয়ার দিয়েছি। তারপরে তিনি প্রশ্ন করেছেন, আচ্ছা আগামী নির্বাচন যদি জামাত এবং বিএনপি একসাথে করে, মানে আগের মতোই বিএনপি ও জামাত যদি জোট করে, আর সেখানে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়, তাহলে অবস্থা কি হবে? তো নিঃসন্দেহে আমি বলেছি যে অবস্থা আওয়ামী লীগের জন্য কখনোই ভালো কিছু হবে। তারপর আমাকে পাল্টা প্রশ্ন করেছে যে বিএনপি এবং জামাত যদি আলাদা ইলেকশন করে এবং নির্বাচনে যদি একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে কোনো নির্বাচন না হয়, তাহলে আগামীতে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কতটুকু হতে পারে? আমি এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম। এখন নির্বাচন আসতে আরো প্রায় বছর খানিক, অন্তত সরকার যেরকম একটা প্রজেকশন করছে যে ডিসেম্বর টু জুন, তো ডিসেম্বর টু জুন মানে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না, এটা অনেকেই ধরে নিয়েছেন। জানুয়ারিতে হলেও হতে পারে, বা ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বলেছি আমরা যে নির্বাচনটা মোটামুটি এপ্রিলে হওয়ার সম্ভাবনাটাই সকল হিসাবে বলে মোটামুটি একটা হওয়ার কথা, যদি নির্বাচন হয়, যদিও বিএনপির পক্ষ থেকে এখনো সন্দেহ আছে। তো সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডে এই তিন দল একসাথে যাবে কিনা, এইটা আগামী আরো 1 বছর বাকি। 1 বছরের মধ্যে তাহলে রাজনীতির অনেক হিসাব নিকাশ পরিবর্তন হবে, অনেক কিছু ঘটবে। অনেক কিছু ঘটবে বলতে সবগুলো ভালো ঘটবে তা না, মন্দ কিছু ঘটার আশঙ্কা করছে কারা? বিশ্বের শক্তিশালী দেশগুলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য তাদের নাগরিকদের সাবধান করছে, বলছে যে এই দেশে হুটহাট বিক্ষোভ হয়, যাবেন না। একটু প্রমাণ পাওয়া গেছে না, যে অটো রিক্সাওয়ালা পর্যন্ত প্রবাসীদের হেনস্থা, বিদেশিদের হেনস্থা করেছে। এখন ভবিষ্যতে এই ধরনের যে কোনো ইস্যু বাংলাদেশে ঘটতে পারে, এবং সেই ইস্যুগুলো কোনটা থেকে কোন দিকে ডাইভার্ট হবে এটা বোঝা খুব মুশকিল। প্রমাণ 5 আগস্ট ছিল কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, শেখ হাসিনা। আওয়ামী লীগ নিয়ে এখনই নির্বাচনী হিসাব বিএনপি জামাতের। করোনা এবং সহিংসতার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। মুদ্রা কথা হচ্ছে আগামী নির্বাচন ডক্টর ইউনূসের অধীন হলে কি হবে, এবং বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব থাকলে কি হবে, আর জোটবদ্ধ কি হলে কি হবে, এই হিসাবটা আওয়ামী লীগের কেউ দেশে না থাকলেও তারা বাইরে করছেন, এটা মোটামুটি এখন অনেকটা পরিষ্কার। এবং আওয়ামী লীগের যাদের সঙ্গে মিটিং হচ্ছে এই দেশে ভার্চুয়ালি, এসব খবরাখবর যা ফিসফাসে ছড়ায়, সেখান থেকে এগুলো ভালো বোঝা যায়।